ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র। আর ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্রে কোন ধর্মের প্রতি কোন মানুষের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হবে না, এটা ভারতবর্ষের সাংবিধানিক অধিকার। আজকের বর্তমান এই সময়ে 2012-র পূর্বে আর 2012-14 মানে 2014-র পর থেকে বিশেষ করে আমরা লক্ষ্য করে দেখছি ভারতবর্ষের একটা ক্ষমতাশীল এক শ্রেণীর মানুষ তারা আদা জল খেয়ে মাঠে নেমেছে। মসজিদ মাদ্রাসা থাকবে না, খানকা কবরস্থান থাকবে না, মুসলিমদের ভোট অধিকার কেড়ে নেবে, এদের সার্বিকভাবে পঙ্গু করে ছেড়ে দেওয়া হবে। আর এই জাতি যারা মূর্খতার পরিচয়কে মাথার তাজ বানিয়ে দল পূজা করে নিজেদের ভিতরে বিভাজন আর বিভেদের রেখা টেনে আমাদের শক্তি ও আমাদের ক্ষমতাকে দুর্বল করে কোণঠাসা হয়ে দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এখন দেওয়ালে পিঠ থেকে আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাচ্ছে, আল্লাহ আমাদের কি হবে? খুব ভালো করে কথাগুলো শুনে নেন। হয়তো আজকে এসছি আর আসবো কিনা আমার গ্যারান্টি নাই। রাস্তার যা বাঁক আর বাম্পারের যা ঝাঁক, সিদ্দিকুল্লাহ যদি মাদ্রাসার জলসা না হতো মাঝখান থেকেই ফাঁক। কারণ বর্তমান যা পরিস্থিতি, যত মেয়ে করব, যত কি মেয়ে করব তত ধরে খাবে, আর যত ভয় পাবো তত ভয় খাওয়াবে। জো ডর গয়া, জোরে বলেন না, স্লোগান চেঞ্জ করেন। জো ডর গয়া ও গয়া, জো ডর গয়া, সবাই বলেন জো ডর গয়া মর গয়া মানে খতম, আর কিচ্ছু থাকবে না। মরে গেল মানে শেষ। তো জো ডর গয়া ও মর গয়া না, ও তো শেষ হয়ে গেল। जो डर गया वो गया, और डर डर के जीने का वक्त आज खत्म हो गया। রাস্তায় বার হবেন, কুত্তা আপনাকে তাড়া করেছে। আপনারা কি বলেন ওই ঘেউ ঘেউ গুলো করে? জোরে বলেন। কুত্তা তাড়া করছে আপনার পিছনে, আপনি থমকে রুখে দাঁড়ান। কথা বলে না, থমকে দাঁড়াবে? ওর ভয়ে আপনি পালাচ্ছিলেন, আপনি থমকে ঘুরে দাঁড়ালে সাপ আপনার পিছনে তাড়া করছে, আপনি ঘুরে একবার রুখে থমকে দাঁড়ান, সেও থমকে দাঁড়াতে বাধ্য হবে। যত ভয় খাচ্ছেন তত আপনাকে ভয় খাওয়াচ্ছে। এনআরসির ভয় দেখাবে, এনআরসি কর। সি এর ভয় দেখাবি, সিএ কর। তলাকের ভয় দেখাবি, তলাক বিল কর। 370 ধারার ভয় দেখাবি, তা কর। বর্তমানে ওয়াকফের ভয় দেখাচ্ছিস, তা কর। একটা জিনিস ঈমান ওয়ালা হিসাবে মুসলমান তার দিলের ভিতরে গেঁথে নেন, পরিষ্কার পরিচ্ছন্ন ভাষায়। কি নিবি? বাবরি নিয়েছো, সম্বল জুম্মা মসজিদ নেবে, কুতুব মিনার নেবে, মথুরা নেবে, আজমির নেবে, তাজমহল নেবে, লালকেল্লা নেবে, সব নাও। এ টু জেড যা আছে সব নাও। সব নেওয়ার পরে বেঈমানগুলো শুনে রেখে দাও, মুসলমানের কলিজার ভিতর থেকে তার রবকে নেবার মতন ক্ষমতা না তোর আছে, না তোর 14 গোষ্ঠীর আছে, না তোর 32 গোষ্ঠী আসলেও কোনোদিন সম্ভব। ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার বলেন।
সারা দুনিয়ার সব তাগুত শক্তি যদি ঐক্যবদ্ধ হয়, সব বেঈমানগুলো যদি একত্রিত হয়, মায়ার নবী মদিনা বলা তো আগেই জানিয়ে দিয়েছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, পৃথিবীর বেঈমানগণ ইউনাইটেড হবে। আজ আমরা বর্তমানে প্রমাণ পেয়ে গেলাম, ফিলিস্তিনের জন্য সারা পৃথিবীর সব বেঈমানগণ ফিলিস্তিনকে শেষ করার জন্য সব রকমের চক্রান্তের কোনো ত্রুটি রাখে নাই। অথচ ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, ধর্মে ভিন্ন ভিন্ন হবার পরেও কোরআনুল কারীম নিজে জানিয়ে দিয়েছে, ওয়াকালু কুনু হুদান আও নাসারা। নাসারা বলে ইহুদি আবার ধর্ম নাকি, ইহুদি বলে নাসারা আবার ধর্ম নাকি। আজ বর্তমান সময়ে যদি লক্ষ্য করে দেখি, ফিলিস্তিনের মামলার ব্যাপারে ইসরায়েল খ্রিস্টান দেশ না, ইসরায়েল হলো ইহুদিবাদী দেশ, আর আমেরিকা দাদা বাবু খ্রিস্টান। কিন্তু ফিলিস্তিনকে শেষ করার জন্য দুইজনাই এক। ফিলিস্তিনের মুসলমানকে শেষ করার জন্য যদি আমেরিকা আর ইসরায়েল যদি এক হতে পারে, ইহুদি আর খ্রিস্টান যদি এক হতে পারে, হাইরে মুসলমান, আমরা নিজেরাই রবকে রব বলে মানি, কালিমাকে কালিমা বলে মানি, কিতাবকে কিতাব বলে মানি, কিবলাকে কিবলা বলে মানি, বাইতুল্লাহকে এক বলে মানি, ধর্মকেও এক বলে মানি, জাতীয় আমরা মুসলিম হিসাবে এক বলে মানি, উম্মত হিসাবেও এক বলে মানি, মায়ার নবী মদিনাওয়ালাকেও নবী হিসাবে একজন বলি আমরা মানি। তাই রব আমাদের এক, কালিমা আমাদের এক, কিতাব আমাদের এক, ধর্ম আমাদের এক, জাতি আমরা এক, উম্মত আমরা এক। বিবেক দিয়ে বিবেচনা করে ভাবনা চিন্তা করে বলেন, ইহুদি আর খ্রিস্টান যদি এক হয়ে মুসলমানদেরকে শেষ করার চক্রান্ত করতে পারে, এই বেঈমানদের চক্রান্তগুলো প্রতিহত করার জন্য আমরা তবলিগ ফুরফুরা, দেওবন্দি, বেরেলি, হানফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, মুতাজিলা, খাওয়ারিজ, নাজ্জারিয়া, জাবারিয়া, মুশাব্বিয়া, নাজিয়া, জামাত ইসলাম, আহলে হাদিস, আজানগাছি, পিয়ারডাঙ্গা, পিলা পাগড়ি, লাল পাগড়ি, হলুদ পাগড়ি, সাদা পাগড়ি, এ দল সে দল, এ পার্টি সে পার্টি, শীতল পার্টি, মাদুর পার্টি, চাটাই পার্টি, দল আর দল, কত দল নিবি বল, সবাই তো বলো রব আমার এক, কালিমা আমার এক, ধর্ম আমার এক, জাতের দিক দিয়ে মুসলমান, ধর্মের দিক দিয়ে ইসলাম। তারপরেও বিবেচনা করে যদি দেখি আল্লাহর গোলাম, ইহুদি খ্রিস্টান যদি এক হতে পারে, পৃথিবীর বেঈমানগণ যদি এক হতে পারে, আমরা তাদের বেঈমানি প্রতিহত করার জন্য আমরা কি এক প্ল্যাটফর্মে দাঁড়াতে পারবো না? কথা বলে না। আল্লাহর কোরআন সূরার নাম সূরা আনফাল, 10 নম্বর পারা, 2 নম্বর সাফার 1 নম্বর আয়াত, ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার বলেন। কোরআনুল কারীম আল্লাহ জানিয়েছেন, আমি যদি বলতাম আমার কথা, আমার দাদুর কথা, আমার বাপের কথা, আমার বাপের ডায়েরি থেকে বললাম, একবার নয় 1000 বার প্রশ্ন হতো। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। ইয়া আইয়ুহান নাসু ইন্না ওয়া'দাল্লাহি হক, হে মানব মণ্ডলী শুনে রেখে দাও, আমি আল্লাহ, আমার ওয়াদার ভিতরে কোনো মিথ্যা, জোরে বলে মিথ্যা নাই। কোরআনুল কারীমের অপর নাম হলো কালামুল্লাহ। কোরআনুল কারীমের অপর নাম, জোরে বলেন, কালামুল্লাহ। কালামুল্লাহ বাংলা আল্লাহর কথা, বাংলা হলো আল্লাহর কথা। কালাম মানে কথা, আর আল্লাহর মানে আল্লাহর কথা। তাহলে কোরআনুল কারীমের অপর নাম যদি কালামুল্লাহ হয়, আল্লাহর কথা হয়, তাহলে আল্লাহর কথার ভিতরে কোনো সন্দেহ সামান্য আছে নাকি? জোরে বল। এখনকার যুবকরা মনে মনে ভাবছে, বলো হুজুর ঠিক কথা, কিন্তু আগেকার আল্লাহ তো অনেক পুরাতন হয়ে গেছে, এখন আল্লাহর একটু বয়স টয়স হয়েছে নাকি? নাউজুবিল্লাহ বল। বয়স হয়েছে, একটু দুর্বল হয়েছে মনে হয় নাকি?
কথা বলে না, বলছে না হুজুর যাই বলো তাই বলো, ফিরাউনের জামানায় যে আল্লাহ ছিল, নমরুদের জামানায় যে আল্লাহ ছিল, সাদ্দাদের জামানায় যে আল্লাহ ছিল, সেই আল্লাহ এখন আর সেই পাওয়ারটা নাই নাকি? কথা বলে না। তো সেই আল্লাহ যদি থাকে বলে, তাহলে কি করে এই এত লোককে আল্লাহ দেখতে পাচ্ছে, ভারতবর্ষের দুটোকে দেখতে পায় না? মনে মনে হয় না মাঝে মধ্যে? এগুলোকে আল্লাহ দিয়েছে ভারতবর্ষের মুসলমান গণের জন্য রহমত স্বরূপ। কি দিয়েছে? ওই যে নিজেদের ভিতরে দলাদলি 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 করে এখনো পর্যন্ত এত কিছু দেখার পরেও বহু স্টেজ এখনো পর্যন্ত দল পূজারীর উপরেই পরিচালিত হয়। এখনো পর্যন্ত স্টেজ থেকে এখনো পর্যন্ত সেই হাওয়া চলে, বাবা আমার দল করো আর কারোর দল করো না, বাবা আমার দলে চলো আর কোনো দলে যাবে না। এই যতদিন বন্ধ না হবে এই রকম মানুষ দু চারটা দেশে থাকা দরকার হবে। যদি বিবেক খোলে, যদি বিবেচনায় আসে, যদি মনে হয় হ্যাঁ দরকার আছে মুসলিমদের ইউনাইটেড হওয়া, মুসলমানদের একতাবদ্ধ হওয়া। এখন আপনারা যারা বসে আছেন নিশ্চয়ই আপনাদের সবার একটা পরিচয় আছে। আমরা সবাই, জোরে বলেন, মুসলমান। সবাই সবাই একসাথে বলেন, আমরা সবাই। এই যে আমরা সবাই মুসলমান, কিসের ভিত্তিতে? কালিমার ভিত্তিতে। কিসের ভিত্তিতে? কালিমার ভিত্তিতে। আচ্ছা, যারা আমরা এখানে আছি বর্তমান সময়ে, এটা খুব খুব প্রয়োজন। ফুরফুরা যারা করে, তাবলীগ যারা করে, দেওবন্দি যারা করে, বেরেলি যারা করে, আল্লাহকে তারা কি বলে? না সবাই সবারই জায়গা থেকে আলাদা আলাদা কিছু বলে নাকি? সবাই আল্লাহ বলে তো? তো আপনি আল্লাহ বলে সাড়া দিবে, তাবলীগওয়ালা আল্লাহ বললে সাড়া দিবে, ফুরফুরা আল্লাহ বললে সাড়া দিবে না, বেরেলি আল্লাহ বললে সাড়া দিবে, দেওবন্দি আল্লাহ বললে সাড়া দেবে না, এমন কোন কারবার আছে? কথা বলেন। আল্লাহ নিজে ক্লিয়ার করেন, উদউনি আস্তাজিব লাকুম। চাওয়ার যদি দরকার হয় অন্যের কাছে নয়, আমি আল্লাহ আমার দরবারে চেয়ে নাও। আর চাওয়ার যখন প্রয়োজন হবে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, চাওয়ার যখন দরকার হবে নামাজ আর ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহ আমার কাছে চেয়ে নাও। ফুরফুরা হলেও চাইতে পারো, দেওবন্দি হলেও চাইতে পারো, বেরেলি হলেও চাইতে পারো, হানফি হলেও চাও, মালিকি হলেও চাও, হাম্বলি হলেও চাও, যা কোনো মাসলার উপরে চলো না কেন, চাবার অধিকার তো সবার আছে রে ভাই। তুমি যদি বলো আল্লাহ শুধু আমার আর অন্যের না, এই জায়গাটাই আমাদেরকে সব থেকে বেশি পিছনে ঠেলে দিয়েছে। ওই জন্য বারবার আমি প্রায় বলি এই কথা, ইউশিকু ইন্নাল উমাম তাদা আলাইকুম কামা তাদা আলা আকালাতু ইলা কসাতিহা। মায়ার নবী মদিনা বলা সাহাবাদের মাঝখানে একদিন বললেন, হে আমার সাহাবীরা শুনে রেখে দাও, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, আমার উম্মত গুলো চারিদিক দিয়ে মার খাবে। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো মার খাবো কেন? কিসের কারণে মার খাবো? আমাদের সংখ্যা কি কম হবে নাকি? আমরা সংখ্যাই যদি কম না হয় মার খাবো কেন? মায়ার নবী মদিনাওয়ালা বলেন, ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল। আমার উম্মত গুলো দাঁড়াতেই পারবে না। দাঁড়াতে পারবে না কেন? তার প্রথম কারণ হবে এই ভারতবর্ষের জমিনে 40 কোটি জনসংখ্যা মুসলমান। কত কোটি বললাম? 40 কোটি জনসংখ্যা মুসলমান, কিন্তু দল কটা মুসলমানদের সেটা জানেন? 407 খানা। 400, জোরে বলেন, 7 খানা। এই 40 কোটি জনসংখ্যা কয়টা দলে ভাগ হয়েছে? জোরে বলেন। 407টা দলে ভাগ হয়েছে। আজ বর্তমান সময়ে সব নিজের নিজের দলের জায়গায় হিসাব করে, আমার দলের অনুসারী কয়জন, রবের অনুসারী কয়জন, এ হিসাব
নাই। ইমানওয়ালা কয়জন এই হিসাব নাই। আমার দলের সদস্য কয়জন এই হিসাব হয়। ওরে আল্লাহর গোলাম, একবারের জন্য নয়, ওই জন্যই ভাবা দরকার। আল্লাহ কোরআনুল কারীম সূরার নাম সূরা মুহাম্মদ 26 নম্বর পারা 6 নম্বর সাফার ভিতরে আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহু আকবার বলেন। এইখানে আমরা আজকে যারা বসে আছি, আপনারা নিজেরা বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, কখনো মানুষের মনে হয় না এরকম, বা এরকম মনে জাগে না যে আল্লাহ, মসজিদ আমরা আবাদ করি, তোমাকে আল্লাহ বলে আমরা ডাকি, তোমার কালিমার জিকির আমরা করি, তোমার মাদ্রাসায় কোরআনের তালিম আমরা দিই, আমাদের সন্তানেরাই আলেম হয়, আমাদের সন্তানেরাই কোরআনের হাফিজ হয়, তোমার কোরআনের সংরক্ষণকারী আমাদেরই সন্তান, তোমাদের কোরআনের সংরক্ষণকারী আমরাই, সবকিছু নবীকে আমরাই নবী বলে মানি। তারপরেও আল্লাহ এত জুলুম, এত কিছু, তোমার ঘর আমরা তোমার কাছে এত দোয়া করি, তারপরেও ঠেকাতে পারছি না কেন? মনে মনে তো হবার কথা। দোয়া কম হয়? সবাই বলেন। দোয়ার অভাব নাই তো এত দোয়া করার পরে 40 কোটি মুসলমান দোয়া করছেন, দোয়া কবুল হচ্ছে না কেন? এটা মূল্যায়ন করেছেন কোনদিন? এই মূল্যায়নটা আমার আপনার ভিতরে নাই, যে আমরা এত মানুষ জলসার স্টেজ থেকে দোয়া, মসজিদের মেম্বার থেকে দোয়া, মাদ্রাসা থেকে দোয়া, খানকা থেকে দোয়া, সর্ব জায়গা থেকে দোয়া হচ্ছে, কিন্তু দোয়া কবুল হচ্ছে না কেন? একটা ঘটনা মনে রাখেন। মূসা আলাইহিস সালাম নাম শুনেছেন? তিনি কে? একজন নবী। মূসা আলাইহিস সালাম ঠান্ডা নবী না গরম নবী? কেমন গরম? সব নবীদের মাঝে পাওয়ারফুল, সব থেকে বেশি গরম নবীর নাম মূসা কালিমুল্লাহ। এই মূসা আলাইহিস সালাম যখন গরম হতেন, মানে যখন রেগে যেতেন, চুলগুলো সব বিরিয়ানির চালের মতন খুঁচা 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 এরকম হয়ে যেত। আর যা তা গরম না, এত গরম নবী মালিকুল মাউত আজরাইল আলাইহিস সালাম, মালিকুল মাউত তার দরবারে এসেও পর্যন্ত নিরাপদে ফিরে যায় নাই। সবাই আমরা কম বেশি জানি। এত গরম নবী, ফিরাউনের বাবুর্চি এক চরে সাইজ। এমন গরম নবী, ফিরাউনকে ছোটবেলাতেই দাড়ি ধরে সাইজ। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, তাই তার নামের সাথে জুড়ে দেওয়া হয়েছে মূসা কালিমুল্লাহ। আল্লাহর সাথে কথা বলতেন, কালাম করতেন। তিনি একদিন তার কওম, সবাই জানেন সব থেকে বিগড়ানো কওমের নাম হলো বনি ইসরাইল। মূসা আলাইহিস সালামের মতন কওম আর বিগড়ানো আর অন্য দুমাই ছিল না। এই কওম মূসা আলাইহিস সালামের কওমদেরকে নিয়ে অনাবৃষ্টি মাঠের মাঝখানে চলে গেলেন। মূসা আলাইহিস সালাম গিয়ে দুই হাত তুলে আল্লাহর কাছে বলে, আল্লাহ বৃষ্টি দাও। আল্লাহ ডাইরেক্ট বলে, নবী পানি হবে না। এখন বলেন, ঠান্ডা নবীকে বলেছে না গরম নবীকে? এক তো বিগড়ানো কওম, নবীও গরম, আর আল্লাহ ডাইরেক্ট বলেন নবী পানি হবে না। মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ একটু দেখে বলো। আমি নবী এই বিগড়ানো কওমকে নিয়ে আপনার দরবারে হাত তুলেছি, আর আপনি যদি বলেন হবে না, এ কওম তো আরো বিগড়ে যাবে। মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ কেন হবে না? আল্লাহ বলেন, নবী গো আপনি জানেন না, আপনি জোরে বলেন জানেন না। এই জায়গা থেকে একটা বিষয় সবাই মনে রাখবেন, ইন্নাল্লাহা আলিমুল গায়বি ওয়াশ শাহাদা।
গায়বের ইলম একমাত্র কার? আল্লাহ। গায়বের ইলম নবীদেরও নাই। যতটুকু নবীদেরকে আল্লাহ জানাতেন নবীরা ততটুকুনি জানতে পারত। এর দলিল যদি মজবুতির সাথে নেন, কোরআনুল কারীম ৭ম নম্বর পারা ৫ম নম্বর সাফার প্রথম আয়াতটা তাফসীরটা পড়বেন। ইয়াউমা ইয়াজমাউল্লাহুর রুসুল ফায়াকুলু মাযা উজিবতুম ক্বালু লা ইলমা লানা ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। আল্লাহু আকবার বলেন। কিয়ামতের ময়দান যখন সংগঠিত হবে, ইয়াউমা ইয়াজমাউল্লাহুর রাসূল, সমস্ত রাসূলদেরকে যখন জমা করা হবে, সমস্ত মানুষ যখন জমা হবে, সব রাসূলদেরকে আল্লাহ প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন সব নবীদের কাছে, আপনার কওম সম্পর্কে আপনারা জবাব দেন। সমস্ত নবীদের জবাব যেটা হবে, ক্বালু লা ইলমা লানা, সব নবীরা জবাব দিবেন, বলবেন এ কথা, লা ইলমা লানা, আমাদের কোনো ইলম নাই, ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, একমাত্র আপনি ভালো জানেন। কিন্তু এখানে একটা ফ্যাঁকড়া রয়ে গেল। এখন বলেন, নবীদেরকে যখন আল্লাহ প্রশ্ন করলেন, নবীরা যখন বললেন কোন আপনার আমরা জানি না, এই কথা যখন নবীরা বললেন, এখন বলেন নবীরা সত্য বলেছে না মিথ্যা? এখন নূহ আলাইহিস সালামকে মানতো কারা? এটা নূহ নবী জানতেন না? ইব্রাহিম আলাইহিস সালামকে তার প্রতি ঈমান এনেছিল কারা? ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন না? তার কওম ভালো না খারাপ এটা নবীরা জানতেন না? কোনগুলো ভালো আর কোনগুলো খারাপ? তাহলে আল্লাহ যখন প্রশ্ন করলেন তখন নবীরা না বললেন কেন যে জানি না? যদি বলতেন যে সব বাড়ির কথা বলতে পারবো না, প্রশ্ন আলাদা হতো। সমস্ত নবীদের জবাব হলো ক্বালু লা ইলমা লানা, আমাদের ইলম নাই, আমরা বলতে পারবো না, আমরা জানি না। তাহলে তো বর্তমান শিক্ষিত সমাজ প্রশ্ন করবে, তাহলে তো নবীরা মিথ্যা বলছে। নাউযুবিল্লাহ। কথা বলেন, এটাই তো আসবে, তাহলে নবীরা মিথ্যা বলছে। তাহলে এর তাফসীর কি হবে, এর ব্যাখ্যা কি হবে? নবীরা যে বললেন লা ইলমা লানা, তারপরে বলছেন ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, এই ইলমটা একমাত্র আল্লাহ, আপনি ভালো জানেন। এর আসল জবাব হলো, নবীরা এটাই বোঝাতে চাইলেন বা বললেন, আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করলেন, আমরা আমার কওমের, আমাদের অনুসারী ছিল যারা, তাদের বাহ্যিক দিকগুলো আমরা দেখতে পেতাম, তাদের অন্তরগুলো আমাদের জানা নাই। ওই জন্যই আল্লাহ শুধু বাহ্যিক না, অন্তরটাও তো আপনি জানেন। ওই জন্যে ভালো না খারাপ আপনি ছাড়া কেউ বলার ক্ষমতা নাই। এখান থেকেও প্রমাণ হলো নবী গায়েব জানতেন না। হ্যাঁ, এই জায়গা থেকে এবার ভাবা দরকার। তাহলে মুসা আলাইহিস সালাম হাত তুললেন কার কাছে? আল্লাহর কাছে। চাইলেন কি? পানি। আল্লাহর জবাব হবে না, আল্লাহর জবাব হবে না। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ কেন হবে না? আল্লাহ বলেন, যাদেরকে নিয়ে হাত তুলেছেন এদের ভিতরে একটা দাগী আসামি আছে। কয়টা দাগী আসামি? সবাই বলেন কথাটা। একটা দাগী আসামি। এখন বলেন দোয়া চাচ্ছে কে? নবী। কোন নবী? পাওয়ারফুল নবী। কোন নবী? জোরে বলেন। যত আসমানি কিতাব, আল্লাহ কয়টা আসমানি কিতাব দিয়েছেন? আসমানি কিতাব কয়টা? কে বলেছে? আসমানি মোট কিতাব হলো ১০৪ খানা। কয়খানা? সবাই বলেন কয়খানা?
104খানা, 100টা হলো সহিফা, ছোট ছোট কিতাব। 100টা হলো সহিফা, বলেন সহিফা, ছোট ছোট কিতাব। 4টা হলো বড় কিতাব। এই 4টা বড় কিতাবের ভিতরে সব থেকে আয়তনের দিক দিয়ে বড় কোন কিতাব? মর্যাদার দিক দিয়ে বলিনি, আয়তনের দিক দিয়ে ওই কিতাবটার নাম হলো তাওরাত। ওই কিতাবের নাম তাওরাত। মুসা আলাইহিস সালাম 70টা যুবকের শক্তি আল্লাহ তার ভিতরে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কটা কটা কটা? 70টা যুবকের পাওয়ার কার ভিতরে? মুসা আলাইহিস সালামের উপরে। যে তাওরাতটা আল্লাহ নাজিল করেছেন, এই তাওরাতটার আয়তন ছিল মুসা আলাইহিস সালামের হাতে চওড়া ছিল 8 হাত আর লম্বা ছিল 12 হাত। চওড়া লম্বা 12 হাত। 1000টা পারা। পারা সংখ্যা, কোরআনুল কারীমের পারা সংখ্যা 30, তাওরাতের পারা সংখ্যা 1000। প্রত্যেকটা পারাতে 1000 করে আয়াত। প্রত্যেকটা পারাতে, তাহলে প্রত্যেকটা পারায় 1000 করে আয়াত হলে 1000টা পারা হলে আয়াত সংখ্যা শুধু সবজির হিসাব করেন নাকি? হ্যাঁ, জমিতে কত বাঁধাকপি হয়েছে, কত ফুলকপি হয়েছে, কত ধান হয়েছে, এই হিসাবগুলো কবে করবেন? হিসাবগুলো করবেন। এখন চিন্তা করেন, প্রত্যেকটা পাড়ায় যদি 1000 করে আয়াত হয় আর 1000টা পারা হয়, তাহলে তাওরাতের আয়তনটা 8 হাত চওড়া, 12 হাত লম্বা। তার ওজন কত হবে? যে তাওরাতটা 70 জন মিলে তুলতো, মুসা আলাইহিস সালাম একাই ওই কিতাবটা তোলার ক্ষমতা রাখতেন। কত বড় শক্তিশালী! কোরআনুল কারীমের আয়াত সংখ্যা কত? কে বলেছে? 6666। কে বলেছে? এই গণনাটা সঠিক না। 6236। বলেন আমার সাথে, 6236। হ্যাঁ, এই গণনাটাই সহি। আরো 2-1টা বর্ণনা এসছে, কিন্তু সব মুহাক্কিকদের মত হলো ঐক্যভাবে যে 6236 এই গণনাটাই হলো সহিহ। এখন 6236টা আয়াত আর তাওরাতের আয়াত হলো আপনারা গুণের শেষ বেলা আমাকে দিবেন। সব জিনিস বলে দিলে হবে না, কিছু দায়িত্ব আপনাদেরকেও দিতে হবে। এখন বলেন, এই রকম নবী যাকে আল্লাহ সব থেকে বড় আসমানি কিতাব দিলেন, দেওয়ার পরে সেই নবী বলছেন, আল্লাহ আমি যাদেরকে নিয়ে হাত তুলেছি এদের ভিতরে কয়টা ভেজাল বলেছেন? সবাই বলেন, একটা ভেজাল। রাগ করবেন না, অনেক কথা বুঝতে না পারলে অসুবিধা হবে, কিন্তু প্রত্যেকটা কোরআন হাদিসের দলিল ভিত্তিক কথা হবে। এবার আপনি বিবেচনা করে দেখেন তো, নবী দোয়া চাচ্ছেন, আসামি কটা? একটা। আল্লাহর জবাব কি? দোয়া কবুল হবে না। পানি দেবে না মানে দোয়া কবুল হবে না। এখন বিবেচনা করেন তো, যে জলসাগুলো আমাদের হয়, জলসায় যারা বসেন, যারা বলেন, যারা দোয়াটা যখন হয়, যারা হাত তুলে, সব তো আল্লাহর ওলি বসে থাকে। হ্যাঁ না বলেন? এখন মসজিদে যে মুসল্লিগণ নামাজ পড়তে যায়, ইমাম যে দোয়া করে, যারাই মসজিদের মুক্তাদি হয়ে পিছনে দাঁড়িয়েছে, সব তো আল্লাহর ওলি। কয়জন আসামি বললাম? জোরে বলেন। একজন আসামি যদি
নবীর দোয়া আল্লাহ ডাইরেক্ট যদি বলেন না না কবুল হবে না, একবারের জন্য আল্লাহ বলেনি তোমার কওমগণ বিগড়ানো, শুধু আল্লাহ বললেন একটা দাগী আসামি। নবী মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ ওই দাগী আসামিটাকে আল্লাহ আমাকে দেখিয়ে দাও। আল্লাহ বলেন আমি খুদ নিজে আমার বান্দার আয়েবকে ঢাকা দিই, আমি আপনার সামনে প্রকাশ করব কিভাবে। একটা কাজ করতে পারেন, আপনি সবাইকে নিয়ে তওবা করে নেন, ওই দাগী আসামিও তওবা করে নেবে, আমি আল্লাহ ওই তওবা কবুল করে নেব। তারপরে যদি আপনি দোয়া চান আমি আল্লাহ আপনার দোয়া কবুল করব। মুসা আলাইহিস সালাম এবার তওবা করলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। ক্ষমা চাওয়ার পরে এবার নবী যখন হাত তুলে দোয়া চাইলেন, ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হয়ে গেল। এখানে এবার আমার প্রশ্ন সর্বপ্রথম, আমরা যারা এখানেও জলসার সময় হাত তুলে দোয়া চাইব, ওরে আল্লাহর গোলাম, নবীর দোয়া যদি আল্লাহ ডাইরেক্ট ফিরিয়ে দেয়, আমরা কোন ক্ষেতের মূলি যে আমরা হাত তুলবো? সব আল্লাহর ওলিরা বসা। কেমন আল্লাহর ওলি? দাঁড়িয়ে মুতেছে, মুতে পানি উলাই নাই, টিস্যু ঘষা নাই, মাল এখনো পর্যন্ত প্যান্টে লেগে আছে বসা। মানে আপনাদের কথা বলছি না, এটা আমাদের বর্ধমানের কথা বলছি। এবার যদি বলেন এইটা ক্লিয়ার করে বলো, আপনাদের এইদিকে ওই যে রাস্তায় চলে চার ঠ্যাঙা যেগুলো ঘেউ 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 করে চলে, ওইগুলো কি বলেন? জোরে বলেন। কুত্তা। আচ্ছা এই এলাকার কুত্তাগুলো উত্তর দক্ষিণ বসে সুন্নত তরিকায় মতে। আচ্ছা মুতার পরে পানি তোলায়, এতো ঢিলাতে ঘষেও তোলায়, ও ঘষেও লাই না, টিস্যু লাই না, পানিও লাই না। এখন বলেন কুত্তাই মুতে, তার সুন্নত হলো ডিস ব্রেক তুলে মুতা। কুত্তার সুন্নত হলো ডিস ব্রেক তুলে মোতা। ঠ্যাং তুলে মুতলে যদি কুত্তা হয়, তো আমাদের ভিতরে যে যুবকগুলো ঠ্যাং তুলে মুতে ওইগুলো কারা? ও যদি কুত্তা ঠ্যাং তুলে মুতে যদি ও কুত্তা হয়, তাহলে আমি যদি ঠ্যাং তুলে মুতি তা আমি কি হব? ও যদি কুত্তা মুতে পানি না নিয়ে যদি কুত্তা হয়, তো আমিও তো মুতে পানি নেই না। ওর আর আমার মাঝে পার্থক্য কোথায়? দোয়া এমনি কবুল হবে? যদি বলে আরো খোলা কথা বলো, কত খুলে নেবেন? খুলেই দিই। এই এলাকায় মসজিদ আছে, মসজিদ আছে, আজান হয়, ওই যে একটা দাগী আসামি, এটা বোঝানোর জন্য এত কোনো কথা বলছে। এখন বলেন মসজিদে আজান হয়, আচ্ছা আজান শোনার পরে এই এলাকার গরুগুলো মসজিদে যায়, কেন যাবে না? গরুর জন্য আজান হয় না। বলেন গরুর জন্য আজান হয় না। আর গরুর উপরে নামাজ ফরজ না, গরুর উপরে নামাজ ফরজ না, ওই জন্য আজান শুনে গরু মসজিদে যাবে না, কারণ আজান গরুর জন্য হয় না। এখন বলেন ছাগলগুলো যাবে, গাধা যাবে, বিড়াল যাবে, শিয়াল যাবে, আর ঘেউ ঘেউ গুলো ওইগুলো মসজিদের গেটের কাছে গেলে ঢুকতে দেবেন, এরাও যাবে না, ঢুকতেও দেবেন না। এখন বিবেচনা করে বলেন হিন্দু ভাইরা যাবে, খ্রিস্টান যাবে, জৈন বুদ্ধ যাবে, আজান শুনে মসজিদে যাবে কারা? জোরে বলেন, জোরসে বলো। মুসলমান না। এখন আজান শুনে মসজিদে যায় না কারা? একটু আগে বললেন যে আজান শুনে মসজিদে যায় না কারা? জোরে বলেন। এরা মসজিদে যাবে না। আজান শুনে মসজিদে যাবে কারা? মুসলমান হবে যারা। আজান শুনে মসজিদে যায় না যারা, তারা কারা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। সূরার নাম সূরা আ'রাফ, 9 নম্বর পারা, 13 নম্বর সাফার প্রথম আয়াত। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর আছে
এই অন্তর দিয়ে বিবেচনা হবে না। চক্ষু আল্লাহ যাদের দান করেছেন এই চোখ দিয়ে ভালো জিনিস দেখবে না। শ্রবণ শক্তি আল্লাহ যাদের দিয়েছেন এই শ্রবণ শক্তির পরেও ভালো জিনিস শুনতে পাবে না। আজান শুনবে, জবাব দিতে পারবে না। শুনে রেখে দাও রে আল্লাহর গোলাম, উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ার, মানে চার ঠ্যাঙা জানোয়ার। কয় ঠ্যাঙা? চতুষ্পদ মানে হলো চার পায়ে। কয় বা? কুত্তার কটা বা? শুকরের কটা বা? গরুর কটা বা? ছাগলের কটা বা? গাধার কটা বা? সব চার ঠ্যাঙা। আল্লাহ কোনো পশুর নাম নিলেন না, বললেন চার পায়ে জানোয়ার। এই পর্যন্ত যদি আল্লাহ বলে দিতেন তবেও মানুষের প্রশ্ন থাকতো, আল্লাহ পশুর সাথে আমাকে তুলনা করলেন, ওখানেও গিয়ে আল্লাহ ক্ষান্ত হলেন না। উলাইকা কাল আনআম বলার পরে না থেমে আল্লাহ তারপরে আবার একটা জবাব দিলেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। এগুলো কুত্তার থেকে খারাপ, গরুর থেকে খারাপ, ছাগলের থেকে খারাপ। কারণ কুত্তার হাত নাই, ও মুতে পানি ঢালতে পারবে না। গরুর হাত নাই, ও মুতে টিস্যু ঘষতেও পারবে না। আল্লাহ তোর হাত দিয়েছে, হাত দিয়েছে দুটো, পা দিয়েছে দুটো, চোখ দিয়েছে দুটো, কান দিয়েছে দুটো। একবার নয় হাজার বার বিবেচনা করে যদি দেখি আল্লাহর গোলাম, হাত আমার দিয়েছে এই জন্যে, কর্ম করার জন্যে। কুত্তাই খায়, হাত দিয়ে খায় না, গাল দিয়ে ডাইরেক্ট খায়। গাল দিয়ে ডাইরেক্ট খায়। গরু গাল দিয়ে ডাইরেক্ট খায়, ছাগল গাল দিয়ে ডাইরেক্ট খায়, আর আমি হাত দিয়ে খায়। হাত তাহলে আল্লাহ এই জন্যই দিলেন। অন্যান্য কাজকর্ম কুত্তা করতে পারবে না, কিন্তু মানুষ। এইটা যদি বুঝতে চান আরো একটু ক্লিয়ার ভাবে বুঝে নেন। এদিকে গরুর বাচ্চা হয়, ছাগলের বাচ্চা হয়, কুত্তারও আরে হয়তো। আচ্ছা, গরুর বাচ্চা হওয়ার সাথে সাথে খুব ভালো করে বিবেচনা করে কথাটা ফলো করেন। গরুর বাচ্চা হবার সাথে সাথে ওই গরুর বাচ্চা প্রথমে গিয়ে ওর মা যে খাদ্যটা খায়, ওই গরুর বাচ্চা গিয়ে কি সেই খাদ্যে মুখ লাগায়? সবাই বিবেক দিয়ে বলবেন কথাটা, দিমাগ ঠিক রেখে। মা খাচ্ছে সামনের দিকে না পিছনের দিকে? সবাই বলেন সামনের দিকে। তাহলে সাধারণত একটা নিয়ম হলো, মা যেদিকে যায় সন্তান সেদিকে যায়। কিন্তু গরুর বাচ্চা, ছাগলের বাচ্চা, কুত্তার বাচ্চা জন্মানোর পরে ও কিন্তু মা সামনের দিকে খায়, ও বাচ্চা কিন্তু সামনের দিকে, সবাই বলেন না কেন, যায় না। ওই গরুর বাচ্চা ডাইরেক্ট প্রথম গিয়ে তার খাবারের জন্য যে জায়গাটায় গোত্তা মারে সেটা হলো তার মায়ের দুই পায়ের নিচের পিছনের দিকে। এখন বিবেক দিয়ে বলেন, এই গরুর বাচ্চা একে মা হাত দিয়ে কি তুলে নিয়ে গিয়ে দুধের স্তনে নিয়ে যায়, না বাচ্চা নিজে যায়? সবাই বলেন। কুত্তার বাচ্চা নিজে যায় না, মা হাত দিয়ে টেনে নিয়ে যায়। ছাগলের বাচ্চা সব একই কন্ডিশন। এবার আপনি বিবেক দিয়ে বলেন, কুত্তা, গরু, ছাগল যত মখলুক আল্লাহ দুনিয়ায় দিয়েছে, যত দুনিয়ায় দিয়েছে, আপনি এক বাক্যে বলেন তো সেরা মখলুকের নাম কি? সবাই বলেন। এটা আপনারা বিশ্বাস করেন তো? সবাই বিশ্বাস করেন সেরা মখলুক হলো মানুষ। আচ্ছা, এখানে সবাই জবাব দিয়ে বলেন তো, কুত্তা জাহান্নামে যাবে, গরু জাহান্নামে যাবে, ছাগল জাহান্নামে যাবে, গাধা যাবে, জাহান্নামে যাবে কারা? কিরকম কথা বলছেন? একটু আগেই বললেন সেরা মখলুক মানুষ, সেরা মখলুক মানুষ। আবার বলছেন যে কুত্তা জাহান্নামে, বলে যাবে না, গরু যাবে না, ছাগল যাবে না, জাহান্নামে যাবে কারা? বলে মানুষ। জাহান্নামে যাবে কারা? আমার রবের কাছে সব থেকে নিকৃষ্ট হবে যারা, রবের কাছে সব থেকে নিকৃষ্ট হবে যারা। ওয়াকালবুহুম বাসিতুন দিরাইহি বিল ওয়াসিদ লাবিত্তালা'তা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারান ওয়া লামুলিতা মিনহুম রু'বা। সূরার নাম সূরা কাহাফ, 15 নম্বর পারা, 13 নম্বর সাফার ভিতর আল্লাহ ক্লিয়ার করেছেন, একটা কুত্তার জন্য আল্লাহ জান্নাত দুনিয়াতে ফাইনাল। জোরে বলেন। তাহলে কুত্তাই জান্নাতের জন্য ফাইনাল করেছে মানুষ। এখন বলেন ওই কুত্তা জান্নাতে যাবে, তার
তার ভিতরে পাকা ঈমান ছিল, কোরআন তিলাওয়াত করত, কোরআনের হাফেজ ছিল, বড় আলেম ছিল, বড় পীর সাহেব ছিল, তাহলে ওই কুত্তা জান্নাতে যাবে কেন? হাই রে মুসলমান, যদি কোনোদিন বিবেচনা করে এই গুণকে মূল্যায়ন করে নিতাম, আমার আপনার লজ্জায় মাথা নত হয়ে যেত। কয়েকজন যুবক, ঈমানওয়ালা যুবক, ওই ঈমানওয়ালা যুবকদের পাহারা দেবার জন্য আল্লাহ এত সন্তুষ্ট, কুত্তা তারপরেও তুই জান্নাতি। এখন বলেন কুত্তা জান্নাতি মানে ওই কুত্তার হাড় গোড় চামড়া সবই পবিত্র অবস্থায় জান্নাতের ভিতরে যাবে, কারণ কোন নাপাক জিনিস আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না। হাইরে মুসলমান, বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে যদি এই জায়গাগুলো দেখি, এবার লক্ষ্য করে দেখেন, সবগুলোই দুধ পান করে খাদ্য খায়, মা তাদেরকে খাওয়ায় না, সবাই নিজে নিজে কিন্তু স্তনের দিকে চলে যায়। এখন বিবেক দিয়ে বলেন, এদেরকে শিক্ষা দিল কে? মায়ের পেট থেকে জন্মানোর সাথে সাথে এরা কোনোদিন প্র্যাকটিক্যালে কিন্তু মায়ের পেটের ভিতরে দুধ খেয়েছে, কিন্তু দুনিয়াতে আসার সাথে সাথে আল্লাহ এদেরকে ইলম দিয়েছে। এখানে দেখবেন মায়েরা ওই মুরগির তা দেয় না, দেয় না, মুরগির তা দেয়। এখন মুরগির তায়ের ভিতরে যদি হাঁসের ডিম বসায়, কয় দিনে বাচ্চা ফোটে? 21 দিন, কখনো কখনো 21 দিন টপকে 22 দিন হয়ে যায়। এখন বলেন, মুরগির তায়ের ভিতরে হাঁসের ডিম দিলেন, ওই হাঁসের ডিমের ভিতর থেকে কোন বাচ্চা বার হবে? তা টাকার ডিম টাকার, বাচ্চা টাকার, তা টাকার। তাহলে মুরগির তাই হাঁসের ডিম, আর হাঁসের ডিম থেকে হাঁসের বাচ্চাই। আরে বলেন, হাঁসের বাচ্চাই। হাঁসের ডিম যদি মুরগির তায়ের ভিতরে ঢুকে যায়, আর গিয়ে যদি মনে করে আমি মুরগি হয়ে যাব রে ভাই, সুদখোর যদি জলসায় গিয়ে বসে যায়, আর যদি বলে আল্লাহওয়ালা হয়ে যাব রে ভাই, সুদখোর যদি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যায়, আর যদি বলে আমি নামাজি মুসল্লি হয়ে যাব রে ভাই, বন্ধন লোনওয়ালা তাহলে কারা? বিবেক দিয়ে আপনারাই জবাব দেন, তারা কারা? আপনি মানুন না, তাহলেই তো হবে। কে মানলো রাখার দরকার নাই তো। আপনি একজন মুসলমান, আপনার নৈতিক দায়িত্ব কি বলে? আজ ছেয়ে গেছে বলেই তো বলার দরকার হয়েছে। সবাই যদি আল্লাহর ওলি হতো, এই ওয়াজ শুনতো কেউ? না জলসা দেবার প্রয়োজন হতো? জলসার প্রয়োজন হয় কেন? তার মানে যেটা গায়ে লাগবে ওটা বলো না, যেটাই সুবহানাল্লাহ বলা যাবে ওটা বলো। এখনকার জামানা এটাই চাচ্ছে, বলো। তেলিয়ে তেলিয়ে কদিন আর চালাবে বলো। এবার তো সময় হয়েছে, অন্তত বিবেকটাকে খোলো, বিবেচনা নিয়ে চলো। ওইটা কিন্তু ভুলে যাবেন না, মুসা আলাইহিস সালামের ওইটা মনে আছে তো? হ্যাঁ, ওইটাকে রেখে এত কথা ঢুকে গেল মাঝখানে। কটা অপরাধী? একটা অপরাধী। তাহলে হাঁসের ডিমের ভিতর থেকে হাঁসের বাচ্চা বার হবে। এবার প্রত্যেকটা কথা এখনই বুঝবেন না। এই বয়ানটা আজকে রাতের ঘুম কাজা তুলে নেবেন, কালকে আপনাদের আছে, কালকেও ঘুম কাজা তুলে নেবেন। 2-4 দিন পর যখন ঘুম সব হয়ে যাবে, তারপরে আমার বক্তব্যটা তারপরে মূল্যায়ন করবেন। যদি দিমাগে কিছুটা ঢোকে তখন ঢুকবে, এখন কিছুই ঢুকবে না। এখন বলেন, হাঁসের ডিমের ভিতর থেকে হাঁসের বাচ্চা বার হবে, মুরগির ডিমের ভিতর থেকে মুরগির বাচ্চা বার হবে। এখন বলেন, দুটো বাচ্চাকে নিয়ে পানিতে ফেলে দেবেন, জোরে বলেন না কেন কথা? তাহলে হাঁসের ডিমের পাশে মুরগির ডিম হয়ে গেলে, আর মুরগির তায়ের ভিতরে যদি একই সাথে তায়ে উঠে যায় আর একই সাথে বাচ্চা ওঠে, তার মানে এটা হবে না যে হাঁসের বাচ্চা যা করতে পারবে আমিও তাই করতে পারবো। সম্ভব? আরে জোরে বলেন, কোনোদিন সম্ভব হবে না। আপনি যদি মনে করেন ঈমানওয়ালার পরিচয় দেব আর বেঈমানদের আমল আপনার ভিতরে হবে, এইটা কোনোদিন সম্ভব হবে না। আরো যদি পরিষ্কার ভাবে বুঝতে চান, আপনাদের মসজিদে নামাজ হয়, ইমাম কয়জন? একজন। আর মুক্তাদি, মুক্তাদির কোনো লিমিট আছে?
এখন বলেন ইমামের পিছনে মুক্তাদি যারা, একজন বড় মাপের মুফতি পিছনে দাঁড়িয়ে আছে, একজন বড় মাপের আলেম, একজন শাইখুল হাদিস, একজন ফকিহে আজম, একজন ইঞ্জিনিয়ার, একজন বড় ডক্টর, একজন বড় মাস্টার এবং একজন জজ, তিনিও দাঁড়িয়ে আছেন। এখন সবাই পিছনে দাঁড়ানো। জজ মনে মনে ভাবলেন ইমাম সাহেব তিনি একজন কোরআনের হাফেজ ইমাম মানুষ, আমি জজ মানুষ, আমি অনেক বড় শিক্ষিত পণ্ডিত মানুষ, তাহলে ইমাম সাহেবকে আমি অনুসরণ করব কেন? ইমাম সাহেব পশ্চিম দিকে চালাচ্ছে, আমি উত্তর দিকে চালাবো। ইমাম সাহেব রুকুতে গেছে, আমি সাজদায় যাব। ইমাম সাহেব সাজদায় গেছে, আমি সাজদা থেকে উঠে পড়বো। এখন পিছনের মুফতি সাহেব যদি বলে ও আমার ছাত্র কোরআনের হাফেজ, ও ইমাম, আমি ওর থেকে অনেক বড় পণ্ডিত, ও পশ্চিম দিকে মুখ করে নামাজ চালাচ্ছে, আমি ওর অনুসরণ করব কেন? আমি তো বড় পণ্ডিত, আমি জ্ঞানী মানুষ, অর্থাৎ আমার ছাত্রের অনুসরণ আমি করব না, আমি আমার মতো করে নামাজ আদায় করব। এখন বিবেক দিয়ে বলেন নামাজ হবে না যাবে? একটা নামাজে যদি একটা রুকান নামাজের মাঝখানে যদি একজন ইমামের জ্ঞানী হন আর পণ্ডিত হন আর মহাপণ্ডিত হন, যদি আপনি ইমামের অনুসরণ না করে যদি নামাজ না হয়, ওরে মুসলমান বিবেচনা করে ভাবনা চিন্তা করে কোনোদিন দেখবেন না আপনি নবীর উম্মত হবেন আর নবীর অনুসরণ বাদ দিয়ে অন্য কারোর অনুসরণ করবেন। কি করে নবীর উম্মত হওয়া সম্ভব? এরপরে মায়ার নবী মদিনা বলার জবাবটাও নিয়ে নেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বি। নবী বললেন শুনে রেখে দাও, আমার উম্মত হবে তারা, আমার উম্মত হবে তারা, আমি নবী আমার সাথে ভিড়ে যাবে যারা। নবীর উম্মত কারা? নবীর সাথে ভিড়ে যাবে যারা। এখন নবীর আখলাক যেমন আমার আখলাক হবে তেমন, নবীর নীতি হবে যেমন আমার নীতি হবে তেমন, নবীর আমল হবে যেমন আমার আমল হবে তেমন, নবীর নৈতিকতা হবে যেমন আমার নৈতিকতা হবে তেমন, নবীর পারিবারিক জীবন হবে যেমন আমার পারিবারিক জীবন হবে তেমন, নবীর যেমন আদর্শ আমার তেমন আদর্শ হবে। আমি যদি আমার নবীর আদর্শের মাঝখানে ভিড়ে যাই, নবী বললেন তবেই তুমি আমার উম্মত হবে, না হলে নবী বলেন আমার উম্মত হবে না। আর উম্মাহ শব্দের আসল অর্থই হলো অনুসারী। কি সারি? মুক্তাদি কারে কয়? ইমামের অনুসরণ যে করে তাকেই বলে মুক্তাদি। এখন একাকী যদি কেউ নামাজ পড়ে তাকে মুক্তাদি কেউ বলবে? তাকে মুক্তাদি বলবে না, ইমামের অনুসরণ করা লাগবে। এখন এখানে বসে আছেন যারা, আল্লাহ আর আল্লাহর বান্দা দুটো দিক আছে। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা কারা? আল্লাহর বন্দেগী করে যারা। এখন নবীর উম্মত কারা? নবীর অনুসরণ করে যারা। এখন নবীর অনুসরণ করবে না যারা, নবী বলেন আমার উম্মত হবে না তারা। এইটা নবী বললেন। তবে দলিল যদি নিতে চাও আরো দলিল মজবুত করে নিয়ে নাও। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। ক্বালু ওয়া মান আবা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ। নবী বললেন শুনে রেখে দাও, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতি, কিন্তু কারা? মান আতাআনি দাখালাল জান্নাহ। আমার ইতাআতকারী হবে যারা, আমি নবী ডিক্লিয়ার করলাম জান্নাতে যাবে, জান্নাতে যাবে তারা। এখন নবী বললেন তারা, আর আমরা যদি বলি আমরা, এই জায়গাটায় তো এবার গোলমাল পেকে যাবে রে আল্লাহর গোলাম। এবার বিবেক দিয়ে ওই জায়গাটা আবার একবার ফিরে যান। তাহলে ইমামের অনুসরণ করলে হবে মুক্তাদি, তাহলে রবের অনুসরণ, রবের হুকুম মানলে, রবের বন্দেগী করলে হবে বান্দা। নবীর উম্মত তখন হবে যখন নবীর অনুসরণ আমাদের ভিতরে হবে। এখন এখানে বসে আছেন যারা, নবীর আপন না নবীর দুশমন? সবাই বলেন হ্যাঁ আপন। কথা বলেন। এইগুলো আমাদের সমাজে আলোচনা এই জন্যই মসজিদের ইমামরা করতে পারে না, কারণ মসজিদের ইমাম যদি মেম্বার থেকে আলোচনা গুলো করে ওর চাকরি আর থাকবে
না, কারণ এখন বড় সমস্যা, সব থেকে বড় জ্বালা হলো মসজিদের ইমামদের। এরা হক বলতে চাইলে 1 ঘন্টা আগে আপনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম কোরআনুল কারীমের অপর নাম হলো কি বলেছিলাম ভুলে গেছে, কালামুল্লাহ, মানে আল্লাহর কথা। মানে তাহলে আল্লাহ কোরআনে যা বলেছেন মিথ্যা না সত্য? সবাই 100% একদম কোনো সন্দেহ নাই তো? তাহলে এবার বলি, এবার যারা বলছেন আমরা নবীর আপন, আল্লাহর আপন, সবাই মনে মনে ভাবছি দুনিয়ার জমিনে ওই যে মায়ার নবী মদিনা বলার বিরুদ্ধে অনেক রকমের কুরুচিকর মন্তব্য আমাদের ভারতবর্ষেও অনেকে করে। আমরা শুনে শুনে বললাম সবগুলো নবীর দুশমন, কিন্তু আল্লাহর কোরআন অন্য গল্প শোনাচ্ছে আমাদের মাঝখানে। সূরার নাম সূরা বাকারা। সূরার নাম সূরা, সবাই বলেন সূরার নাম সূরা বাকারা। পারা নাম্বার 3, পারা নাম্বার 3, সাফা নাম্বার 6, সাফা নাম্বার 6। তাহলে 6 নম্বর সাফা, 3 নম্বর পারা, আর 2য় নম্বর সূরা। সূরার নাম সূরা আল বাকারা। আল্লাহ কোরআনুল কারীম এই 3য় নম্বর পারার 6 নম্বর সাফার মাঝখানে, এখানে মায়েরাও শুনছেন, খালারাও শুনেন, বাড়ির গার্জেনরাও শুনেন। এবার লক্ষ্য করে দেখেন আল্লাহর ঘোষণাটা কোন জায়গায় দিয়েছে। মুসা আলাইহিস সালামের কথাটাও মনে রাখবেন, আর এই কোরআনের এই আয়াতের অনুবাদটাও একবার নয় 10 বার ভাবনা চিন্তা করে দেখবেন। ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহু আকবার বলেন। এই কথাটা কি মনে হলো কোরআনের? যদি সন্দেহ থাকে, এইটা সম্ভবত মাদ্রাসা একটা যে কোনো কোরআন নিয়ে আসেন আর আপনি ওখানে খোলেন, মাদ্রাসার উলামায়ে কিরামদেরকেও খুলতে বলেন, আর বলে দেখেন আমি সিদ্দিকুল্লাহ যে আয়াতটা আপনাদের সামনে রেখেছি, এই আয়াতের অর্থটা সিদ্দিকুল্লাহ যেটা বললো এটা সঠিক না ভুল। আল্লাহর কোরআন যেটা জানালো ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ জানিয়ে দিলেন শুনে রেখে দাও, সুদ যারা ছাড়বে না, সুদ যারা ছাড়বে না, আমি আল্লাহ এবং আমার রাসূলের দুশমন তারা। কার কথা? এবার বাংলাটা আমার সাথে বলেন, সুদ যারা ছাড়বে না তারা আল্লাহ এবং রাসূলের আপন হতে পারবে না। তাহলে তারা কারা? আল্লাহ বলেন আমার দুশমন হবে তারা, এবং আমার শুধু না আমার রাসূলের দুশমন হবে তারা। বন্ধন লোন যেটা আপডেট নাম, বন্ধন লোন এটা হলো আপডেট নাম, মডিফাই করে নামটা দিয়েছে। এর অরিজিনাল নাম হলো সুদ। এখন বলেন আমাদের সমাজের মাঝখানে, জানি না 24 পরগনায় জয়নগর এলাকায় কি চলে, আমাদের বর্ধমান সাইডে এখন মুসলমানদের 90% ঘরের ভিতরে মাশাআল্লাহ বন্ধন লোন। এবার বলেন নবীর দুশমন আমাদের বাড়িতে না বাইরে? আল্লাহর দুশমন ঘরে না বাইরে? এবার নবীর দুশমন আল্লাহর দুশমন কারা, সেই পরিচয়টাও এবার জেনে নেন। নমরুদ আল্লাহর দুশমন না আল্লাহর আপন? নমরুদ নবীর দুশমন না আপন? ফিরাউন তার নাম, নমরুদ তার নাম, সাদ্দাত তার নাম, হামান তার নাম, আবু লাহাব তার নাম, আবু জাহিল তার নাম, উতবা তার নাম, শাইবা তার নাম, সবগুলোই হলো নবী আর আল্লাহর দুশমন। এখন সুদ ছাড়বে না যারা আল্লাহ এবং নবীর দুশমন তারা। এখন বলেন এই অবস্থায় মসজিদে যাবে কারা? ওই বন্ধন লোন বিবিরা, বন্ধন লোন, হ্যাঁ, হজ করলে হাজি বিবি, নামাজ পড়লে নামাজি বিবি, বিড়ি খেলে বিড়ি খোর, তারি খেলে তারি খোর, মদ খেলে মদ খোর। সুদ তো হারাম। এই হারাম যারা খায় তাদেরকে কি বলবেন? জোরে বলেন। এখন এই যে হারাম খোর, এটা মসজিদের ইমাম যদি মেম্বার থেকে বলে তো জোহরে বললে আসরে চাকরি উডাউট।
এবার বলেন এই বন্ধন লোন বিবি যারা, এখন যদি অরিজিনাল ভাষায় বলতে হয় মানুষের একটা ভালো নাম হয়, আবার ডাক নামও হয়। ডাক নাম ভোলা, ডাক নাম নাট, ডাক নাম বল্টু, কিন্তু ভালো নাম হলো গোলাম রসুল, গোলাম মোহাম্মদ। গোলাম রসুল যে, নাট বল্টু সে। বন্ধন লোন যে, ডাক নামটা হলো সুদ সে। এখন সুদ বিবি যারা, নামাজ পড়েন তারা। এখন বলেন সুদ বিবি যারা নামাজও পড়ে তারা আল্লাহর কাছে মুনাজাতে হাত তুলবে ও তারা। এখন মুসা আলাইহিস সালামের, ভুলে গেছেন না মনে আছে? দাগি আসামি কয়জন? আর এখানে এবার বলেন মসজিদের ইমাম সাহেব হাত তুলেছে, রব্বানা আতিনা, আমার মুক্তাদি গুলোকে সব বরকত দিয়ে ভরে দাও না। আল্লাহ বলে, ইমাম তুইও কানা, তোর 14 গোষ্ঠীও কানা। কারণ যে প্রোডাক্ট গুলো নিয়ে হাত তুলেছি সবগুলো বন্ধন লোনের সুদের, এগুলো তুই একটাও দেখতে পাস না। এখন বিবেক দিয়ে বলেন দোয়া কবুল হওয়া সম্ভব? মুসা আলাইহিস সালামের সাথে যদি একটা দাগি আসামি দোয়া কবুল না হয়, নবীর দোয়া আল্লাহ ডাইরেক্ট যদি ফিরিয়ে দেন, তো আমাদের মতন মানুষদের দোয়া। এবার কথা বুঝতে পারছেন না? পারেননি? ধাপে বুঝতে পারছেন না কথা? এবার এখন বলেন বর্তমানে 40 কোটি মুসলমান থাকার পরেও আজকে এত দোয়া, এত সবকিছু, তারপরেও গ্রহণ হয় না কেন? আল্লাহ কেন আমাদের পক্ষে নাই? এটাও কোরআন শুনে নেন। এর জবাবও আল্লাহ দিয়েছে যে এত দোয়া চাচ্ছ, এত কিছুর উপরে আল্লাহ তোমাদের সাহায্য করে না, বরঞ্চ সব সাহায্য ওদের করে। আল্লাহ চাইলে ভোটে হারাতে পারতো না? পারতো না? কথা বলে না? পারতো? আল্লাহ যদি বদরের প্রান্তরে ফেরেশতাদেরকে দিয়ে যদি ঈমানওয়ালাদের বিজয় দান করে, কি দিয়ে? কথা বলে কি দিয়ে? ফেরেশতাদের দিয়ে। বরঞ্চ আল্লাহ কুরআনুল কারীম 21 নম্বর পারা 3 নম্বর সাফা আল্লাহ নিজে বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তোমরা চেষ্টা করো, সাফল্য আমি আল্লাহ দান করব। চেষ্টার কথা আল্লাহ বললেন, দান করবেন আল্লাহ। তাহলে আমরা দোয়া তো চেষ্টা করছি, কত বলেন দোয়া চেষ্টা করছি। এখন বলবেন দোয়া চেষ্টা করছি তারপর আল্লাহ দোয়া কবুল করছে না। আর হুজুর তোমরা বলো দোয়া চাইলেই হবে, দোয়া আল্লাহ কখনো ফিরান না। কিন্তু দোয়া ফিরান না ঠিক কথায়, দোয়া চাইলেই তো হবে না, পাত্রটাও তো দোয়ার উপযুক্ত হতে হবে। হাঁড়িতে চাল দিয়েছি, পানিও দিয়েছি, কিন্তু হাঁড়ির তলাটা, এখন যদি 6 মাস ধরে জাল দিই, কথা বলে, তাহলে পাত্রটাও ভালো হওয়া লাগবে। তারপরে জাল দেন, অবশ্যই ভাত হবে। 2 মিনিট পরে হোক আর কেউ 2 মিনিট কোনো চাল আগে হোক, কিন্তু ভাত হবে, পাত্রটা যদি উপযুক্ত। এবার আপনি যদি বলেন আগুনে দেবো আর প্লাস্টিকের পাত্র দেব, এটা ফুটো হতে হবে না। তাহলে পাত্রটা একটা ফ্যাক্ট, পাত্রটাও একটা ফ্যাক্ট। যে পাত্র দোয়া চাচ্ছে আল্লাহর কাছে, এই পাত্রটাও উপযুক্ত হতে হবে। আর উপযুক্ত না হলে হওয়া সম্ভব, কারণ সব জিনিস দোয়াতে হয় না। আমার ঘটনা, আমার উস্তাদ বলতেন, একজন বড় আল্লাহওয়ালা মানুষ, মানে যা চাইতেন আল্লাহর কাছে আল্লাহ কবুল করতেন। তো তার একটা ভক্ত মুরিদ ছিল, সে হুজুরকে গিয়ে বললেন, হযরত একটু যদি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার একটা বাচ্চা টাচ্চা হয়নি, আল্লাহ যেন একটা বাচ্চা দেয়। তো পিসা মানুষ, আল্লাহওয়ালা মানুষ বলছে, বাবা তুমি আমার এত ভক্তর মানুষ, তা তোমার আল্লাহ বাচ্চা কাচ্চা দেয়নি, তো যাও আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ নিশ্চয়ই তোমার বাচ্চা দেবেন। 1 বছর ধরে দোয়া করেছে। কত বছর? এখন 1 বছর পরেও ফের মুরিদ এসে বলছে, হুজুর, বলে কি গো বাবা খবর? বলে না হুজুর, এখনো কোনো সংবাদ নাই। বলছি এখনো 1 বছর ধরে দোয়া করলাম, সংবাদ নাই। ঠিক আছে বাবা তুমি যাও, আবার দোয়া করবো। আবার দোয়া করলেন, আবার 1 বছর। এখন ক বছর হলো? এখন দোয়াটা সে করছে না হুজুর করছে? জোরে বলে, হুজুর করছে। এখন 2 বছর পরে আবার এসছে,
বলে কি গো বাবা সংবাদ? বলে না হুজুর কোনো সংবাদ নাই। বলে ব্যাপারটা ঠিক বুঝলাম না, সংবাদ তো 2 বছর ধরে ডায়েট হয়ে যাবার কথা, এখনো সংবাদ নাই কেন? বলে ঠিক আছে বাবা যাও, এবার খাস দোয়া করব। খাস দোয়া হচ্ছে, আবার 1 বছর হলো। কয় বছর? এবার 3 বছর পরে মুরিদ এসছে। বলে কি গো বাবা খবর? বলে না হুজুর কোনো সংবাদ নাই। তখন হুজুর বলছি এত দোয়া করলাম সংবাদ নাই। বলছে বাবা বিয়ে করেছো? বলছে হুজুর বিয়ে তো করি নাই। এখন বলেন দোয়া করলে কাজ হবে না, বউটাও থাকা লাগবে। কথা বলে না, বউটাও থাকা লাগবে। দোয়া করলে হবে না, পাত্রটাও উপযুক্ত, দোয়ার উপযুক্ত হতে হবে। যদি মুসা আলাইহিস সালামের নবীর দোয়া আল্লাহ ডায়েট যদি ফিরিয়ে দেয় একজন দাগী আসামির জন্য, আমাদের মসজিদের অধিকাংশ মুসল্লি আজকের সমাজে, কথা বলেন না কেন? এইটা বলতে আমাদের লজ্জা হচ্ছে। এখন ইমাম সাহেব গুলো কি তাহলে অদাগী? সেটাও এবার তাহলে একটু দাগী। আপনার বাড়ির ইমাম সাহেবরা তো সব বাড়িতে খাবার খাবে, কথা বলে না, সব বাড়ির খাবার খাবে। এখন ইমাম সাহেব যে সব বাড়ির খাবার খাবে, বন্ধন লোক তো সব বাড়িতেই ছেয়ে গেছে। এবারে কি হবে?